বেলডাঙ্গা ব্লক ওয়ানের 60টি প্রাইমারি স্কুল এবং বেলডাঙ্গা পৌরসভা নিয়ে যে প্রাইমারি ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মশাল জ্বালিয়ে বেলডাঙ্গা থানার সামনে সূচনা আরম্ভ করছেন। চলুন বিস্তারিত আপনাদেরকে গোবিন্দচন্দ্রী স্কুলের মাঠে গিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। বেলডাঙ্গা চক্রে প্রাইমারি স্কুলের যে ক্রীড়া প্রতিযোগিতা একটু জানার চেষ্টা করব। দেখুন, আমরা মূলত সারা বছর পড়াশুনো নিয়েই আমাদের স্কুলের শিক্ষক বলেন, যারা স্কুলে মানে মানে পড়াশোনা করে তারা মূলত শিক্ষা নিয়েই থাকে। তো শিক্ষার পাশাপাশি খেলাধুলোটাও যে একটা শিক্ষার অঙ্গ, এবং আপনারা জানবেন যে হেলথ ইজ ওয়েলথ, মানে আমাদের স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। তো সেই বিষয়টাকে মাথায় রেখে এটা বার্ষিক একটা যে ক্রীড়া প্রতিযোগিতা, শুধুমাত্র ক্রীড়া প্রতিযোগিতা হিসাবে বা অ্যানুয়াল স্পোর্টস হিসাবে দেখলে হবে না। এইখান থেকে আমাদের অনেক বাচ্চারা, এখান থেকে আমরা মূলত জিপি ওয়াইজ হয়েছে, এরপরে আমরা ব্লকে পাচ্ছি, এরপরে মহকুমা স্তর, জেলা স্তর, রাজ্য স্তরে যে নিজেদের একটা আলাদা পরিচিতি এই খেলাধুলার মধ্যে দিয়েও যে তৈরি করা যায়, এটা শুধুমাত্র স্কুলে যারা পড়াশোনা করে একমাত্র এই ছাত্রছাত্রীরাই কিন্তু এই সুযোগ সুবিধাটা পায়। তাই প্রত্যেককে বলবো, যারা এখনও হয়তো খেলাধুলায় ভালো আছে, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মধ্যে দিয়েও কিন্তু নিজেদের একটা আইডেন্টিটি, নিজেদের একটা যে সমাজে আলাদা করে নিজেদের একটা পরিচিতি লাভ করা যায়, তাই এই খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করে আমরা একটা জিনিসই বলবো যে নিজের বর্তমানে যেভাবে সাধারণ মানুষ যেভাবে রোগগ্রস্ত হয়ে যাচ্ছে, তো খেলাধুলা বা আরও অনেক ইভেন্ট এখানে যেভাবে অর্গানাইজ হচ্ছে, প্রত্যেকটা ইভেন্টে যারা এখানে পার্টিসিপেট করেছে, প্রত্যেক অংশগ্রহণকারী যারা ছাত্রছাত্রী আছে, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো। তারা তাদের ভালো পারফরমেন্স উজাড় করে দিক। আগামী দিনে নিশ্চিতভাবে, আজকে হয়তো আমাদের ব্লকের মধ্যে সীমাবদ্ধ থাকবে, আগামী দিনে মহকুমা স্তরে যখন হবে, 7টা-5টা আমাদের ব্লক মিলিয়ে যখন খেলা হবে, তখন আরও ইন্টারেস্টিং, মানে এখানে কম্পিটিশন প্রতিযোগিতার যে শেষ প্রতিযোগিতা যে আগামী দিনে আমরা দেখতে পাবো। এবং নিশ্চিতভাবে যারা এই চক্রের, আমাদের বেলডাঙ্গা চক্রের যারা ক্রীড়া প্রতিযোগিতাকে একটা সুন্দর এবং সর্বাঙ্গীনভাবে যেভাবে অর্গানাইজ করেছে, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো যে তারা আন্তরিকভাবে সকলে সম্মিলিত হয়ে ঐক্যবদ্ধভাবে যেভাবে আমাদের ছাত্র সমাজ বলুন বা আমাদের শিক্ষকরা যেভাবে একত্রিত হয়ে আজকের দিনে সবাই একটা জায়গা, একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে মিলিত হয়ে সবার মধ্যে একটা যে আমাদের ঐক্যতা লক্ষ্য করা যাচ্ছে, এটা একটা আমাদের সত্যি ইতিবাচক দিক সমাজের পক্ষে। এবং এই খেলাকে আমরা নিশ্চিতভাবে আমার তরফ থেকে আমি শুভেচ্ছা জানাবো যারা অংশগ্রহণ করেছে, এবং পাশাপাশি যারা কর্মকর্তা রয়েছেন, যারা যারা কর্মীবৃন্দ রয়েছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। স্যার, আপনার পরিচয়টা একটু দেবেন। আমি জামিল আনাম চৌধুরী, বেলডাঙ্গা 1 পঞ্চায়েত সমিতির সদস্য। বিদ্যালয়ের রহিম শেখ, সে অবশ্যই এসে তার উপস্থিতি জানাবে। প্রাইমারি স্টার্টিং পয়েন্টে রিপোর্ট করো। বেলডাঙ্গা ব্লক 1 প্রাইমারি ক্রীড়া প্রতিযোগিতা, এটি মাড্ডা অঞ্চলের ক্যাম্প। এখানে যে কচিকাঁচা ছাত্রছাত্রীরা মাড্ডা অঞ্চল থেকে এসেছেন, এদের এখানে এই ক্যাম্পে বসার জায়গা। আপনাদেরকে দেখাবো পৌরসভার যে এলাকা থেকে কচিকাঁচারা এসেছে, তাদের এই ক্যাম্প বসার জন্য। এখানে দেখাবো দেবকুণ্ড গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প, যেসব কচিকাঁচারা এখানে এসেছেন তাদের জন্য ক্যাম্প। এখানে দেখাবো
কাফাসডাঙ্গা অঞ্চলের যে কচিকাচারা এখানে স্পোর্টসে এসেছেন তাদের ক্যাম্প। আপনাদেরকে দেখাবো বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প, যেসব কচিকাচারা এখানে এসেছে তাদের ক্যাম্প। আপনাদেরকে দেখাবো এটা মির্জাপুর 1 অঞ্চলের এই ক্যাম্প, যেসব ক্রীড়া প্রতিযোগিতায় কচিকাচারা এসেছেন তাদের জন্য ক্যাম্প। আমি দেখাবো সুজাপুর অঞ্চলের যেসব কচিকাচারা এখানে স্পোর্টসে এসেছেন তাদের ক্যাম্প। আমি দেখাবো মির্জাপুর 2 যেসব কচিকাচারা এখানে স্পোর্টসে নাম দিয়েছেন এবং এখানে এসেছেন তাদের জন্য যে ক্যাম্প করা হয়েছে, আলাদা আলাদা ক্যাম্প আপনাদেরকে দেখালাম।